প্রথম ব্যবসা বাণিজ্য করাটা আসলে কষ্টের বিষয়, কিন্তু এটা আমি আগে বুঝতাম না। তো দাদা বলছে ব্যবসা বাণিজ্য কর, বাইরে টাইরে না যায়। তো বাইরে টাইরে না যায় ব্যবসাতে লাগলাম। ব্যবসাতে লাগার পরে বুঝতেছি, প্রথম অবস্থা বুঝছি ব্যবসা বাণিজ্য কত কষ্ট, কিন্তু ব্যবসা করতে যায় সেটা অন্যের পরামর্শ নিচ্ছি। পরামর্শ বলতে হকার যারা আছে, যারা বুঝে, তারা নিয়ে সেরি মাল তো আর প্রথম এটা চিনন জানা। হকাররা দেখা যাচ্ছে একটা লোক আরেকটা দিয়া দেয়, তখন প্রথম লস খাইছি, বহুত লস খাইতে খাইতে যায় সেটা আস্তে আস্তে যায় সে ব্যবসাটা শিখছি। শিক্ষা এখন আলহামদুলিল্লাহ মালিকের দিয়ে ভালো আছি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে এমন এক জায়গায় নিয়ে এসেছি যে জায়গায় সচরাচর আমাদের কারো আসা হয় নাই। আমরা কেউ আসি না, ইচ্ছা করে আমরা অনেকে এখানে আসি না। এটা এমন এক জায়গা যেটাকে বলা হয় বাঙারি, যে আমরা যত প্রকারের নষ্ট জিনিস আছে, যে জিনিসগুলো আমরা ফেলে দিই, সেই মালগুলো এখানে বিক্রি হয়। এখানে একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বললাম, ওনার গল্প আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমার বাড়ি হলো সরাইল থানা, সরাইল উরুয়াইল ফরমানন্দপুর গ্রাম আমার বাড়ি। আমার বাবার নাম হলো আব্দুল সত্তার, আমার নাম হলো আব্দুল জিএম। আমি ব্যবসা করতেছি প্রায় বিএমপির আমলতে, প্রায় 20-22 বছর হয়ে যাবো গা। বিএমপির আমলে প্রায় বছর আমি ব্যবসা করছি। ব্যবসা তো মূলত চিন্তা ভাবনা ছিল বাহিরে যাওয়ার জন্য। বাহিরে কয়েকবারে ট্রাই করছি, কিন্তু বাহিরে যাইতে পারি না। না যায় সেটা ওর আমার দাদা বলল, বিদেশি দেশ না যায় ব্যবসা বাণিজ্য কর, তুই করে মানুষে চাকরি করবে, তোর চাকরি মানুষ করবো, তুই কেন বিদেশ যাইতে। পরে লাস্টে ব্যবসার মধ্যে লেগে গেলাম। আমার দাদা ব্যবসা করতো, ব্যবসা সম্বন্ধে আমার দাদা ভালো অভিজ্ঞতা আছে। আমার দাদা বলতো তোর যে ব্যবসা ভাল লাগে। আমার দাদা মূলত সরিষার ব্যবসা করতো, টুনির ব্যবসা করতো, হাড্ডির ব্যবসা করছে। আমার কইতেছে তুই তোর যেটা ভাল লাগে, কাপড়ের ব্যবসা আছে, বাঙ্গের ব্যবসা আছে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য দেখাইছে। পরে লাস্ট টাইম বাঙ্গের ব্যবসায়ী নিলাম আর কি, বুঝছে। আমার দাদা মুরব্বী মানুষ, প্রথম বলছে বাঙ্গের ব্যবসা করার জন্য। প্রথম যেটা মুহূর্তে বাইর করছে এটাতে আমি লেগে গেছি না। আমরা বংশের মধ্যে কেউ বাঙ্গের ব্যবসা আর করছে না। ব্যবসা তো হালাল জিনিস, যে কোনো ব্যবসা করা যায়। দূরে কইটা ব্রাহ্মণবাড়িয়া সরাইল তা নইলে আমার বাড়ি, আর এলো কসবা সদাবাজ, যে জেলার ভিতরে আছি। ব্যবসা বাণিজ্য এলাকার মধ্যে, এলাকাতে একটু দূরে করলেই ভালো। আপনার পরিবারে আর কে কে আছে? আমার বড় ভাই আছে মালয়েশিয়া, আমার ছোট ভাই আছে শিক্ষকতা করে, হাই স্কুলে শিক্ষকতা করে, আর আমি ব্যবসা করি। আমার আম্মা আব্বা আছে, আমার ছেলে মেয়ে আছে, এক ছেলে 3 মেয়ে আছে। ব্যবসা তো মোটামুটি পাটিপত্র আছে, হকার আছে, তাদের কাছ থেকে মাল করি, মাল নেই নিয়ে মিলে ফাটাই ঢাকা। আমার এই ব্যবসাতে টোটালি 70-80 জন লোক কাজই করে, মাঠে এবং দোকানে মিলে সেটা 70 থেকে 80 জন লোক কাজ করে। যারা ব্যবসা করে তাদের তো কেজি হিসাবে দিয়ে দেয়। আবার দোকানে যারা কাজ করে তারা কিছু আছে মাইস্কা, কিছু আছে প্রোডাকশনে যারা কাজ করে তারাও মোটামুটি ভালো টাকা ইনকাম করে। প্রথম পুঁজি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করছি। প্রথম আমি নিজেও ফ্রি করছি, 5-6 জন লোক নিয়ে আমিও ফ্রি করছি, কইরা সেটা 5-6 জন লোক আমার লগে ফ্রি করছে। আমি 2টা-2:30টার দিকে আই পড়ছি, বাহি ফিরোলার মাল নাপছি। প্রায় বছর আনেও যাবো আমি ফ্রি করছি। বছর আনে পরে আর আমার ফ্রি করা লাগবে না। আস্তে আস্তে মোটামুটি এখন আমার প্রায় 100 লোকের মতো আমার এখানে কাজ করে। প্রথম সীমিত পুঁজি নেই, প্রথম ব্যবসা লামছি। এখন আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছে। সপ্তাহে গাড়ি, আর প্রথম তো মাসে একবার দোন লাগছে গাড়ি। কোনো সপ্তাহে আগে 2-3টা গাড়ি লাগানো লাগে। বর্তমানে আপনি সফল একজন ব্যক্তি, তো তো সফল হওয়ার আগে আপনি কখনো ব্যর্থ হয়েছেন, এরকম কোনো গল্প আসেনি আমাদেরকে বলেন? না, এর আগে তো আর এমন ধরনের কোনো ব্যবসা বাণিজ্য করি নাই। ব্যর্থ বলতে ব্যবসা বাণিজ্য করলে, ব্যবসা কোনো কাজকর্ম করলে, এর আগে তো বাড়িতে বেকার হয়েছিলাম। ব্যবসায় প্রথম এটা আমার, যতদিন মালিকের আহে করুম। ব্যবসার তো কোনো নির্ধারিত কোনো ইয়া নাই। কোনো মাসে দেখা গেছে কি আসি আলহামদুলিল্লাহ চুল্লাহ ফিরে আসি, লাভে লসি ব্যবসা। সবসময় যে ব্যবসা হইব তা কোনো কথা না। প্রথম তো এই হকারি করতাম, নিজেও ব্যবসা বাণিজ্য করছি, করাতে এখন মাহাজনগিরি করতেছি, এটি আলহামদুলিল্লাহ। আমি প্রায় 19 সাথে ব্যবসা করতেছি, প্রায় 17 থেকে 18 বছর হইব। এটা আমরা এদের আমরা 5,000 লাগে, 10,000 লাগে, যাওয়াই লাগে, আপনারা চালান দে আর গাড়ি দে পাল্লা বাটকিরা সব কিছু দিয়ে দিব। আমরা খালি যান পুঁজি দিয়ে আসে আমরা গ্রামে যাবো। গ্রামে গিয়ে আসে আমরা এখান থেকে মাল কিনে আনি না, সেটা এর কাছে আমরা মন হিসাবে, কেজি হিসাবে বিক্রি করি।
যদি ঠিক মতে যে একটানা যারা ময়েল করে তারা প্রায় 20, 25, 30 করতে পারে, আর আমরা যারা অসকামলা আছি তাদের একটু কমই, তাদের মনে করেন 15 নিচে কি আর কেউ করেন আর কি, 15 মতন করতে পারে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমি এই দোকানের আগ থেকে পিস পর্যন্ত এখনো আছি আর কি এই দোকানে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার 3 ছেলে আছে, 1 মেয়ে আছে। আর আমি এই ব্যবসাটা আমার এখান থেকে শুরু হয়েছে না, আমি অন্যদিকে করতাম আর কি। আর এই দোকানটা দেওয়ার পরে প্রথম আবেস্তার থেকে আমি শুরু, এখন পর্যন্ত আছি আর কি। ও যে দোকান দিছে আমার মহাজনে, এ দোকান থেকে আমি প্রথম থেকে শুরু। মোহাম্মদ মোস্তফা আমার নাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা, থানা সরাইল, পোস্ট অফিস সরুয়াইল, গ্রাম পরবন্ধু। এখনো ব্যবসার মধ্যে প্রায় 50-60 জন হইব আর কি মোটামুটি। কোনো মাসও আবার কিছু কমও থাকে, কোনো মাসও আবার বাইরেও জায়গা। এটা দর্শককে মনে করেন মানুষের মন দিয়ে আর কি ব্যবসাটা আর কি। দেখা গেছে এদিকে ব্যবসা ভালো লাগতেছে না, অন্যদিকে যাইতেছে। বাঙালি ব্যবসাটা আবার কিছু দাফে দাফে এই মাল আমরা কম বেশি পাওয়া যায়, কারণ এটা হইলো তোমার এই দেশের বুঝিনি, বৃষ্টি বাদল বুঝিয়া ব্যবসাটা একটু ভালো বন্ধটা আর কি। তো এ সময় কিছু কম থাকে, আবার এই ব্যবসাটা চালু হওয়া একটু মানুষ বেশি থাকে আর কি।